10 টাকা। 15 টাকা, এখনো 10 টাকা। পুরো সাজিয়ে কমপ্লিট 150 টাকাতে বাক রেডি। এইখানে আমরা বাঘটা টেস্ট করে নিচ্ছি, যেহেতু বড় বাঘ তো আমাদের, বাঘের ওয়েট মোটামুটি 80-85 কিলো। তো যেহেতু একটি বাসের দণ্ডের উপর এটি থাকে, তো রাস্তায় যেন কোনো বিপদ না হয়ে যায় এর জন্য আমরা টেস্ট করে নিচ্ছি। দেখো ভারী করে নিয়ে জল ভরে একদম সম্পূর্ণ যেভাবে টেস্ট করে সেভাবে টেস্ট করে নিচ্ছি, যেন পরবর্তীকালে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এখানে দেখো আমরা আমাদের পাশেই ভাগীরথী গঙ্গা, এখানে গঙ্গাকে আমরা স্নান করতে এসেছি। বাঘটা ভালো করে স্নান করিয়ে নেব, স্নান করিয়ে নিয়েই আমরা আবার আমাদের ক্লাবের ওখানে নিয়ে যাব, সেখান থেকেই আমাদের বাস ছাড়বে। তো দেখো আমাদের ক্লাবের সামনে এখানে সবাই উপস্থিত হয়ে গেছে। দেখো এটা আমরা আমাদের একটা মোড় আছে, সেইখানে নিয়ে যাচ্ছি, সেইখান থেকে আমাদের বাস ছাড়বে। মোটামুটি এটা 500 মিটার। এই 500 মিটার আমরা হেঁটে যাই, কারণ গ্রামের সকলের দেখার একটা ব্যাপার থাকে। এই যে এটা হচ্ছে আমাদের বাস, এই বাসে করেই আমরা এবার তারকেশ্বর গেছিলাম। তারকেশ্বর বলতে আমরা এখান থেকে মুর্শিদাবাদ থেকে যাচ্ছি, আমরা মুর্শিদাবাদ থেকে শেওড়াফুলি থেকে আমরা পায়ে হেঁটে গেছিলাম। এটা সেই মোড়, এখানে আমাদের বাক্স, সেই বাক্সের পূজা অর্চনা শুরু হয়ে গেছে। चंदन का तिलक लगा के चंदन का तिलक लगा
দেখো বাসেও আমাদের একই রকম এনজয় চলছে, গানে এবার এবার বক্সের সাউন্ডে বাবার নামে গান চলছে, সেখানে সবাই উল্লাসে বাবার নামে আত্মহারা। দেখো আমরা শেওড়াফুলি পৌঁছে গেছি, এটা শেওড়াফুলির মোড়, এটা সেই যে 4 রাস্তার মোড়। ওই যে দেখো যাচ্ছে, জল তুলে সবাই যাচ্ছে, আমরাও জল তুলবো। দেখো বাস থেকে সবাই নামার চেষ্টা করছে। আমরা বাইপাসে নেমেছিলাম, তোমরা তারকেশ্বরের যে গেট আছে, এই সরি শেওড়াফুলির যে গেট আছে সেই গেটের ওখানে নামবে না, পাশ দিয়ে দেখো বাইপাসের এটা রাস্তা, এখান থেকে শেওড়াফুলি নিমাইতীর্থ ঘাট অনেকটাই কাছে। ওখান থেকে আমরা দেখো এই রাস্তা দিয়ে যাচ্ছি, বাইপাসের রাস্তা দিয়ে, পাশ দিয়ে। এখানে বাস অনেকটাই পৌঁছে যায় নিমাইতীর্থ ঘাটের খুব কাছে। দেখো আমাদের সব বাঁক নিয়ে যাচ্ছে, আমাদের সকল বন্ধুরা যাচ্ছে। এখানে তোমরা নিমাইতীর্থ ঘাটে কেউ টয়লেট করবে না, ওখানে প্রচণ্ড ভিড়। এই পাশেই এই যে এই ডান দিকেই একটা টয়লেট আছে, সেখানেই টয়লেট করবে। হর হর মহাদেব, শুভ সকাল বন্ধুরা। আমরা এখন শেওড়াফুলিতে বাইপাস, যে একটা বাইপাস আছে ওখান থেকে আমাদের নিমাইতীর্থ ঘাট অনেকটাই কাছে, আমরা ওই দিক দিয়ে ঢুকেছি। তোমরা যারা এই দিক দিয়ে আসবে, যারা চিনতে পারবে না কমেন্ট করবে, আমি ঠিক রাস্তা বলে দেবো। দেখো আমরা এই দিক দিয়ে যাচ্ছি। যারা বড় বাঁক নিয়ে আসতে পারে না তারা এই যে এইসব দোকান থেকে বাঁক কিনে নিতে পারে, মাত্র 10 টাকাতে বাঁক। সেই দাদার সঙ্গে কথা বলে নেবো। তোমরা দেখো 10 টাকা থেকে শুরু বাঁক, বড় বাঁক যারা নিয়ে আসতে পারে না তাদের জন্য। দাদা যারা বাঁক নিয়ে আসে না, বড় বাঁক নিয়ে আসে না, যারা ছোটো বাঁক নিয়ে আসে, এই যে এখানে ছোটো বাঁক দেখছি আমরা, তো এই বাঁকগুলো সাজাতে দাদা একটা বাঁকটা শোনো, এই বাঁকটার দাম 10 টাকা, ঠিক আছে? বাঁকটার দাম 10 টাকা, সাজিয়ে দিলে 30 টাকা। এবার তোমার এইখানে যে পছন্দ, তুমি যেরকম লাগাবে তোমার হিসাব। এরকম এগুলো 50 টাকা জোড়া, এগুলো 20-30 টাকা জোড়া। এবার ঘন্টা আছে 70 টাকা জোড়া, 60 টাকা জোড়া, 200 টাকা জোড়া, 150 টাকা জোড়াও ঘন্টা আছে। আচ্ছা, মোটামুটি যারা বাঁক নিয়ে আসে না, যারা মোটামুটি মোটামুটি সাজানোর মধ্যে নিয়ে আসবে, কত টাকা খরচ করতে পারে? যেরকম সাজা, কেউ 200 সাজা, কেউ 300 সাজা, কেউ 500 সাজা পাবে। আচ্ছা, যার যেরকম। সর্বনিম্ন কত টাকাতে বাঁক সাজানো হবে? 200 টাকা। 200 টাকাতে সর্বনিম্ন বাঁক। 200 টাকাতে বাড়ি থেকে কিছু না নিয়ে এসেও 200 টাকাতে বাঁক সাজিয়ে একদম বাবার মাথায় জল ঢেলে, একদম কোনো চাপ নেই, শিখে ফিকে ঘট করে, একদম কোনো চাপ নেই, একদম গিয়ে একদম কোনো চাপ নেই। তোমাদের এই লোকেশনটা বাইপাস, হ্যাঁ বাইপাসের রাস্তা, তাই তো? দেখো বন্ধু, একদম প্রচুর দোকান। এই যে জল ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ, এটাই সেই বাইপাসের রাস্তা। তোমরা এই লোকেশনটা ভালো করে মাথায় রেখে দাও। এই জল ট্যাঙ্কিটা দেখলে এই সাইজের যে ঘটগুলো, এই সাইজের ঘটগুলো কিরকম দাম হবে দাদা? এগুলো 15 টাকা, এগুলো 10 টাকা। সর্বনিম্ন ঘট কত টাকা হবে? এটা হলো 10 টাকা। আচ্ছা, এই আমরা এই দিক দিয়ে আসছিলাম তো, ঘট 5 টাকা, ঘট 5 টাকা বলছিল। না, ওটা একদিন আছে, ওটা 5 টাকা করে, ওটা একদিন আছে। আচ্ছা, দেখো আমরা এই বাইপাস দিয়ে এসে এই যে এইখানটাতে উঠলাম, এটাও সেই শেওড়াফুলি ঘাটে যাওয়ার রাস্তা, সেই মেন রাস্তাটা। এইখানে এসে আমরা অনেকটাই কাছে এসে উঠে গেলাম। দেখো সকলে জল নিয়ে যাচ্ছে, ওদের জল তোলা হয়ে গেছে। তো এই জায়গাটাতে দেখবে যারা বড় বাঁক নিয়ে যায়, তারা বেশিরভাগ সময় এরা এই জায়গাটা দৌড়ায়, কারণ প্রথম টাইম দৌড়ে যতটা এগিয়ে যাওয়া যায় ততটাই মঙ্গল। এই মন্দিরটা কি মন্দির নিয়ে যাচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, সবাই জানাবে এই মন্দিরটা কোন মন্দির। তোমরা যারা এই মন্দিরটা চেনো সবাই জানাবে। এরাও জল তুলে নিয়েছে, দেখো এই যে বড় বাঁক নিয়ে এরাও যাচ্ছে, সবার জল তোলা হয়ে গেছে। এই দেখো এই যে বাঁকটা আমার সত্যি খুব ভালো লেগেছিলো, একটা বড় বাঁশ, বড় বাঁশের বাঁক, কতটা বড়, সব থেকে বড় বাঁক। সেই বাঁকটা ছিল গোটা তারকেশ্বরের মধ্যে সব থেকে বড় বাঁক। দেখো এরা দৌড়াচ্ছে কীরকম, দেখো সবাই দৌড়ায় এই জায়গাটা, কারণ প্রথম টাইম পায়ে জোর থাকে ভালোই, তো সবাই দৌড়ানোর চেষ্টা করে যে যতটা পারা যায় এগিয়ে নিয়ে যাওয়া যায়। এটা হচ্ছে নিমাইতীর্থ ঘাটের গেট, খুব কাছের গেট এটা। এই যে নিমাইতীর্থ ঘাটের দিকে আমরা এগোচ্ছি, প্রচুর তোমরা দেখতে পাবে দুই সাইডে অনেক
বাঘ বিক্রি হচ্ছে, অনেক ঘট বিক্রি হচ্ছে, প্রচুর ঘট বিক্রি হচ্ছে। তোমরা এইখান থেকে ঘট কিনে জল তুলে নিয়ে যেতে পারো। এই যে দেখো মা মাসিরা সবাই কেনাকাটা করছে। এই দেখো এদের জল তোলা হয়ে গেছে, সুন্দর লাগছে এদের ড্রেসটাও, খুব ফুটছে, কালারফুল। এই যে দেখো একদম নিমাই তীর্থ ঘাটের 50 মিটারের মধ্যে দুই পাশে অনেক দোকান, অনেক সব রকমের জিনিস পাওয়া যাবে এখানে, সব রকমের। তুমি কি নিতে চাও? তুমি দেখো ঘর থেকে শুরু করে, ব্যাগ থেকে শুরু করে, বাঁক থেকে শুরু করে, ঘন্টা, ত্রিশূল, সব রকম জিনিস তুমি এখানে পাবে। কিন্তু যেখান থেকেই যেই জিনিসই কেনো না কেন একটু দাম দর করে নেবে, কারণ এরা এখানে মানে দামটা অনেকটাই বেশি চেয়ে বসে, কিন্তু আবার একটু দাম দর করে নিলে দামটা ঠিকঠাক পাওয়া যায়। সবাই দেখো এরা জল তুলতে যাচ্ছে। এই দেখো সব রকম জিনিস পাওয়া যায়, দেখো সব রকমের জিনিস পাওয়া যায়। যে ব্যাগ, ছোটো ব্যাগ, মোবাইল রাখার ব্যাগ, মোবাইল ঝোলানোর ব্যাগ, পায়ের অ্যাঙ্কলেট থেকে শুরু করে সব পাওয়া যায়। 150 টাকা, 150 টাকা পুরো সাজিয়ে কমপ্লিট। পুরো সাজিয়ে কমপ্লিট 150 টাকাতে বাঁক রেডি। তাহলে বাড়ি থেকে কোনো বাঁক না নিয়ে এসে তোমার কাছ থেকেও তো বাঁক রেডি করে বাবার মাথায় জল ঢালা যায়। হ্যাঁ হ্যাঁ, কেন যাবে না। তোমার দোকান লোকেশন হচ্ছে ঢুকেই ডান দিকে, নিমাইঘাটের একদম ঢুকেই ডান দিকে তোমার দোকান। ঢুকেই ডান দিকে। দাদা এখানে অনেক ঘট দেখতে পাচ্ছি দাদা, এই ঘটগুলোর দাম কত মূলত? ছোট ঘটগুলো 10 টাকা। এই দেখো এটা হচ্ছে নিমাই তীর্থ ঘাট। নিমাই সন্ন্যাস নেওয়ার আগে এই ঘাটে স্নান করেছিল বলেই এই ঘাটটার নাম নিমাই তীর্থ ঘাট। এখানে আমরা সকাল সকাল ঢুকেছিলাম, তবু প্রচুর ভিড়। তাহলে রাত্রে দেখো, একটা হিসাব করে দেখো রাত্রে কতটা ভিড় ছিল। আমরা দ্বিতীয় সোমবারেই যাই মূলত, তো এরকম ভিড় সত্যি চোখে পড়েনি। এই সোমবার প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। জল ঢালা থেকে শুরু করে, জল তোলা থেকে শুরু করে, রাস্তাঘাট প্রত্যেক জায়গাতে ভিড়। ভিড় মানে চোখে পড়ার মতো ভিড়। তোমরা দেখতেই পাচ্ছ সবাই জল তুলছে এখানে শেওড়াফুলি ঘাট থেকে। এখানেও কত ভিড়। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেই বাইপাসের পাশে টয়লেট করতে বলেছিলাম কেন, এটাও তোমাদেরকে বলবো। এই যে বাম দিকেই এটা আমাদের, এটা দেখো আমাদের ত্রিশূলটা রাখা আছে, আমাদের বাঁক রাখা আছে এখানে। ওই সামনে দেখতে পাচ্ছ বড় ঘর, সেটা হচ্ছে টয়লেট। তো সেই জায়গাকার অবস্থা দেখো, এই যে দেখো সেই জায়গাকার অবস্থা। তাহলে কেন বলেছিলাম ওইখানে করে আসতে? তোমরা যেন সুস্থভাবে সুস্থ জায়গায় যেতে পারো, এর জন্যই আমার বলা। আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেল, আমরা জল তুলে নিয়েছি, এবার আমরা ছুটবো। বাঘটা যেন সঠিকভাবে সুস্থভাবে যায়, এর জন্য আমরা একটু পুজো অর্চনা করে নিচ্ছি। তোমরা সবাই দেখো, তোমরাও করে নেবে। বাবার নামে জয়ের ধ্বনি দিয়ে তোমরা সবাই
এবার দেখো আমরা পুজো অর্চনা সব করে নিলাম, এইবার আমরা বাঁক নিয়ে ছুটবো বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। দেখো আমরাও প্রথমে ছুটবো, সবাই যেমন ছুটছে বাঁক নিয়ে, আমরাও দেখো ছুটবো। প্রথম টাইমে পায়ে সকলেরই জোর থাকে, তাই সবাই একটু ছুটতে চাই, কারণ যতটা রাস্তা কমিয়ে নিয়ে যায়, যতটা কমিয়ে নিয়ে যায় ততটাই মঙ্গল। আমরা বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম, তোমরা সবাই দেখো। এই জায়গায় গেট করে যাই বলেই এই জায়গাটাতে প্রচণ্ড ভিড় হয়, এই জায়গায় সাবধানতার সঙ্গে পার হতে হয়, তোমরাও সকলে সাবধানতার সঙ্গে পার হবে। দেখো আমাদের সকল সদস্য দৌড়াচ্ছে, বললাম না প্রথম দিকে একটু দৌড়াই, সবাই আমরা দৌড়ে নিচ্ছি, দেখো আমিও দৌড়াচ্ছি। এই টাইমটা মোটামুটি সকাল 9টা, এই টাইমটাতেই একটু রোদ হয়েছিল, তো রোদ হলেও সেরকম আমাদের কোনো অসুবিধা হয়নি, কারণ এই জায়গাটা প্রচণ্ড গাছের ছায়াতে ভরপুর ছিল বলে সেই রকম অসুবিধা আমাদের হয়নি। এই জায়গাটা সকাল সকালই হাঁটার চেষ্টা করবে সকলে, গাছের ছায়াটা থাকে। দেখো আমাদের সকল সদস্যই হাঁটছে এবং প্রচুর মূর্তি এখানে, যে যার মতো মূর্তি, কেউ বাঁক, কেউ ঘটে জল, যে যেরকমভাবে পারছে যাচ্ছে, তবে সকলে আসছে। ভিড় দেখো বন্ধু রাস্তাতে, সকাল টাইম বলতে আজ এটা রবিবার সকাল মোটামুটি 10টা-11টা, এই টাইমে ভিড় দেখো। দেখো আমিও হাঁটছি, সবাই হাঁটছে, সকলে হাঁটছে, এই জায়গাটা ভিড় দেখো কীরকম, মানে এই টাইমেই এরকম ভিড়, এই টাইমেই মূলত এরকম ভিড় থাকে না কোনোবার। আমরা মোটামুটি 10 থেকে 12 বছর যাওয়া আসা করছি, এই জায়গাটাতে এতটাই ভিড়, চোখে পড়ার মতো ভিড়। দেখো এইখানে আমরা চলে এসেছি, এখানে আমাদের বোর্ডে লেখা আছে তারকেশ্বর ধাম মাত্র 22 কিলোমিটার, এখনো 22 কিলোমিটার যেতে হবে বন্ধু, যেতে তো হবেই, বাবার আশ্রম বলে কথা। এই দেখো বন্ধু, এটা সেই ভয়ঙ্কর ব্রিজ। ভয়ঙ্কর ব্রিজ বলি এর কারণও আছে, যদি বন্ধু এই টাইমটা বেলা 1টার সময় হয়, মানে দুপুর 1টা, আর যদি পুরোপুরি একদম ভরপুর রোদ পড়ে, তো এই ব্রিজটা পার করা যে কতটা কষ্টকর, যারা পার করে তারাই জানে। দেখো অনেকে কাকিমা কাকুরা এসেছে পাশ থেকে, এই ব্রিজ থেকে খুব দেখতে সুন্দরই লাগে। আমি এখন ব্রিজের একদম টপে আছি, যতটা আসলাম এখনো নামটা অতটাই হবে, ক্লান্ত আছি, দেখি বাবার আশীর্বাদ থেকে চলে যাবো। যারা ভাবো যে তারকেশ্বর গেলে হয়তো অনেক টাকা খরচ হবে, পয়সার জন্য যাব না ভাবো, তো এইখানে পয়সা সেরকম কোনো রকম খরচ নেই। খাওয়ার চারিদিকে মানে রাস্তার দুই ধারেই মানুষ খাবার দেয়। এইখানে আমরা বসেছিলাম রাত্রে, এখানে রাত্রি 12টা পর্যন্ত আমরা ছিলাম। এই জায়গাটা সবাই জানে না, তোমরা জেনে রাখো জায়গাটা কোথায়। একদম দ্বিতীয় ব্রিজ ওঠার আগে রেলগেট পড়ে, তার আগে একটা ডান দিকে গলি ঢুকছে,
গলি থেকে ঢুকে 100 মিটার পরেই এই আশ্রমটা আছে, একদম ফাঁকা আশ্রম। এই আশ্রমে তোমরা যদি থাকো তো সুস্থভাবে থাকতে পারবে, কোনো চোর ঝামেলার ভয় ছাড়াই। এখানে যারা থাকে তারা জানে এখানে কতটা শান্তির জায়গা। তো তোমরাও চেষ্টা করবে সেখানে যাওয়ার। আমি বলবো না রাস্তাটা একটু খারাপ, 100 মিটার, তবে সুন্দর জায়গা থাকার জন্য। তোমরা সকলে গিয়ে ওখানে থাকতে পারো। যারা জানে না তোমরা জেনে নাও। धन्यवाद। तो कोई भी लोकल ट्रेन का निकालते দেখো বন্ধু কেমন ভিড়, দেখো শুধু শুধু দেখো তোমরা। এটা হচ্ছে বিশ্বনাথ ধামের সেই জায়গা। তোমরা এই জায়গাটা একটু অ্যাভয়েড করবে থাকার জন্য। সত্যি বলছি, আমরা যতবার গেছি ততবারই আমাদের কিছু না কিছু হয়েছিল। মোবাইল চুরি থেকে শুরু করে অনেক ঝামেলা শুনতে হয়। এই জায়গাটাতে অনেক চোরের উৎপাত। এই বিশ্বনাথ ধামের পাশে যে আশ্রম আছে এইখানে থাকাটা তোমরা এড়িয়ে, বিশ্বনাথ ধাম পার করে এটা আরাধনা ধাম, এইখানে তোমরা থাকার চেষ্টা করবে। একটু জায়গাটা ম্যানেজ করে নেবে, সবাই তো থাকে। তো যেখানে থাকো না কেন সাবধানে থাকবে ভাই, চোরের উৎপাত প্রচুর। এই দেখো আমাদের বাঘ এখানে রাখা আছে, আমাদের সকল বন্ধুরা এখানে ওয়েট করছে। এখান থেকে আমরা রওনা দেবো এখনই। সকাল 6টা বাজে এই টাইমটা। দেখো সকলে হাঁটছে, আমরাও হাঁটবো। বাচ্চা থেকে বুড়ো সকলেই জল নিয়ে যাচ্ছে। এই দেখো পাশে বাচ্চা, আবার পাশে বুড়ো, মানে সকল বয়সের মানুষই তারকেশ্বরে হাঁটে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। যে যেরকমভাবে পারে সে সেরকমভাবে যায়। বাবা বলে দেয়নি যে আমার কাছে আসো তোমরা এইভাবেই। দেখো আমি হাঁটছি, আমার পাশে বাঁক নিয়ে, এটা অন্য একটা গ্রুপ। আমি আমাদের গ্রুপ থেকে ছন্নছাড়া হয়ে গেছি, ওরা একটু আগে চলে গেছে, আমি একটু পিছনেই আসছি আস্তে আস্তে হেঁটে। দেখো এই বাঘটা বাসছে কীরকম, দেখো। এই দ্বিতীয় সোমবার প্রচুর মূর্তি গেছে, প্রচুর মূর্তি। তোমরা দেখতেই পাচ্ছ কত রকমের মূর্তি। ক্লান্ত শরীরে মনে ফুর্তি আনার জন্য দেখলে তোমরা সকলে আমরা কিরকম গান বাজনা করছি, সকলে এগিয়েছে। দেখো যে একটা আরো মূর্তি, সকলে হেঁটে যাচ্ছে, দেখো সকলে হেঁটে যাচ্ছে। এইটা
একটু লাস্ট টাইম সকলে একটু কষ্ট করে হেঁটে যাই। দেখো সবার পায়ের অবস্থা খুব খারাপ, সকলেই হেঁটে যাচ্ছে। দেখো সকলেই হেঁটেছে, পায়ের অবস্থা এই যে দেখো, এটা আমাদের বাঘ বন্ধু। সত্যি বলছি কি কষ্ট, যে তোমরা যারা যাও তারাই জানো। এটা হচ্ছে তারকেশ্বরের সেই গেট। এই জায়গাটা দেখলে মনে শান্তি চলে আসে, এই জায়গাটা দেখলে বন্ধু সত্যি মনে শান্তি চলে আসে। এই জায়গাটাতে পৌঁছে গেলেই গায়ে কাটা দেয় আর বলে বাবা আর কত দূর। আমরা তখনই ভাবি আর বেশি দূর না, আর একটু। এই যে দেখো তারকেশ্বর ওয়েলকাম গেট পার করেই একটা সুন্দর আশ্রম আছে, এইখানে তোমরা থাকতে পারো। বাঘ রাখার সুন্দর জায়গা আছে, এখানে ফ্রেশ হয়ে যাওয়ারও সুন্দর ব্যবস্থা আছে। দেখো সেটা গেট তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা এখানে থাকতে পারো। সবাই হাঁটছে, গুটি গুটি পায়েই হাঁটছে, পা চলছে না, মনের জোরে হাঁটছে। পা না চললেও বাবার ডাকে হাঁটছে, সবাই হাঁটছে। দেখো যারা হাঁটতে পারছে না তারা গাড়ি নিয়ে নিয়েছে, আর পারছে না, তাদের ক্লান্ত শরীর আর ওরা টানতে পারছে না। তাদের মনের জোর পায়ের জোর সব যেন থেমে গেছে। যাদের মনের জোর পায়ের জোর আছে তারা দেখো এখনও গুটি গুটি পায়ে অ্যাঙ্কলেট লাগিয়ে হলেও হেঁটে যাচ্ছে, কারণ তাদের একটাই আশা, আমরা হেঁটে গিয়ে বাবার মাথায় জল ঢালবো। দেখো আমাদের সকল গ্রুপ, কিছু মানুষ হয়তো অন্যদিকে আছে, এখানে সবাই বসেছিল। এখান থেকে আমাদের সবাই হেঁটে আবার শুরু করে দিল পথ চলা। একা নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, তাই দুজন করে ধরে নিয়ে যাচ্ছে আমাদের বড় বাঘ। এই জায়গায় 2 জন, তারপর 3 জন, এভাবেই লাস্ট 1 কিলোমিটার 2 কিলোমিটার আমাদেরকে নিয়ে যেতে হয়, খুব কষ্টকর। আর 1 কিলোমিটার খুব কষ্টকর। দেখো বন্ধু পায়ের অবস্থা দেখো। আর 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার আছে আমাদের তারকেশ্বরের মন্দির পৌঁছাতে। তো এই জায়গাটা সত্যি কষ্টকর বন্ধু। এই জায়গাটার কথা ভাবলে গায়ে কাটা দিয়ে দেয়। সেই জায়গার মুহূর্তে যে রথ নিয়ে যাচ্ছে এরা, সকলেরই পায়ের অবস্থা খারাপ। গোটা রাত জেগে দিন জেগে সবাই হেঁটেই যাচ্ছে। এই দেখো লাস্ট টাইম আমাদের কোনো সময় দৌড়াচ্ছি, কোনো সময় বাঘ দেখো 1 জন না পারলে 2 জন ধরছি, 2 জন না পারলে 3 জন ধরছি, এভাবেই আমরা দেখো বাঘ নিয়ে যাচ্ছি। তোমরা বড় বাঘ যারা নিয়ে যাও তারাও হয়তো এইভাবেই নিয়ে যাও, আমরা এইভাবেই নিয়ে যাচ্ছি। সকলের অবস্থাই খারাপ, কারোর পায়ের অবস্থা সেরকম ভালো নেই। তো আমরা দেখো হাঁটছি, এইভাবেই হাঁটছি। বাঘটা আমাদেরকে নিয়ে যেতে হবে, বাবার মাথায় জল ঢালতে হবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা 2 জন না হলেও শেষ পর্যন্ত 3 জন ধরছি, কিন্তু আমরা বাঘ নিয়ে যাচ্ছি। বাঘ আমাদেরকে নিয়ে যেতেই হবে। কেউ যদি রাস্তায় অসুস্থ হয়ে পড়ে, সরকার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রেখেছে। তো বন্ধু এরপর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো, দেখো মা তারার মূর্তিও নিয়ে যাচ্ছে। এরপরই আমরা এই যে দেখো এটা হচ্ছে তারকেশ্বরের সেই যে ব্যারিকেড গেট, আর হয়তো 200 থেকে 300 মিটার আছে, তো আমরা পৌঁছে যাব বাবার মন্দিরে। তো এরপরে আমাদের দেখো বৃষ্টি পড়ছে বন্ধু, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো, এর জন্য আমি ক্যামেরা ঠিকঠাক আর করতে পারিনি। মন্দিরের পাশেই যে আশ্রম, যেখানে আমরা প্রতিবারের মতো আশ্রয় নিই, এখানে তোমরা থাকতে পারো। এখান থেকে বেরিয়ে গেছিলাম আমরা। দেখো এই যে দেখো আরেকটা মূর্তি, কত বাঘ রাখা আছে, প্রচুর মানুষ এখানে আশ্রয় নিয়েছে যে সঠিক টাইমে জল ঢালবে, তাই এটা তারকেশ্বর মন্দির। প্রচণ্ড বৃষ্টি পড়ছে দেখো। এরপরে আমার ক্যামেরা করা সম্ভব হয়নি। তো এরপরে কিভাবে জল ঢালতে হয়, কিভাবে কোন জায়গাতে বাঘ রাখতে হয়, কোথায়, এখানে দালালের অত্যাচারে পড়ো না, তোমরা নিজেরাই ডিসিশন নেবে কোথায় বাঘ রাখবে, কীভাবে জল ঢালবে। এরপরে আমার আর ক্যামেরা করা হয়নি। তোমরা এরপরের ভিডিও যারা দেখতে চাও তারা আগের বছরের কীভাবে জল ঢালতে হয় এর ভিডিও আমি দেখিয়েছি। তো দেখো জল ঢালা হয়ে গেছে। জল ঢেলে আমি আমাদের বাসের কাছে যাচ্ছি, তারকেশ্বর সেই নতুন বাস স্ট্যান্ডে আমাদের বাস পৌঁছে গেছে। আমি টোটো করে সেই
বাস স্ট্যান্ডে যাচ্ছি, তারপর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এর জন্যই আমি সেই জায়গায় ভিডিও করতে পারিনি। তো সবাই সুস্থ থেকো, হর হর মহাদেব, জয় বাবা তারকেশ্বর।